আজকে আবার চলে এলাম তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে। একটা ছোট্ট মেয়ের হাউসওয়াইফ, তারপরে আস্তে 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 একজন বিজনেস ওম্যান তৈরি হওয়া। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ব্লগটাকে শুরু করছি। ফাইনালি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। ঘড়িতে বাজছে 5টা, 4:30 মতো পৌঁছানো ছিল। চলো বেরোনো যাক। যখন ছোটবেলায় সবাই জিজ্ঞাসা করতো কি হতে চাও, কোথা থেকে জানি মনে হতো যে ব্যবসাদার হব। অনেকে অনেক রকমভাবে টন করলেও কিন্তু মনের মধ্যে মনের কোণে কোথাও একটা এই ইচ্ছাটা ছিলই। কেন বলো? বিসমিল্লাহ। বেস্ট অফ লাক। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা যে হয় তার প্রথম হিরো, তাই হবে হয়তো। জানি না কি ভুললাম, কি নিলাম, কতটা কি হলো, দেখা যাক। অল দ্য বেস্ট। আজকে সকাল সকাল সেফ আলি জারিওয়ালার নিউজটা পেয়ে এত চমকে গেছিলাম, কিন্তু তারপর থেকে এত কাজের চাপ ছিল তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। সত্যিই আজকে মনে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে আরো বুঝতে পারি যে বডি শেমিং বলো বা লোকের লুক নিয়ে বলো, সমস্ত কিছুই আর কি, অ্যাটায়ার নিয়ে বলো, তো এই যে এত কমেন্ট হয়, কি লাভ? সত্যিই তাই। এই যে এত ফিট একটা মানুষ, জিম করে বা যাই হোক যেরকমের সবকিছু করে, এইরকম ফিট একটা মানুষের যদি এরকম অবস্থা হয়, ইনফ্যাক্ট আমরা সিদ্ধার্থকেও দেখেছিলাম, তো সত্যি খুব মনে হচ্ছিল যে লাইফটা এত আনএক্সপেক্টেড যে কি বলবো। তো যতদিন আছি ভালো মতন বেঁচে নিয়ে আর কি। 2017 সাল, যেমন বলা তেমন কাজ। অনেক দিন ধরেই ভাবছিলাম কি করব। হঠাৎ করে সুযোগ আসে শাড়ির ব্যবসা করার। আমার জেঠুর ছেলে নিলয়, ও তখন ব্যবসা করা শুরু করলো। পৌঁছে গেছি ভেন্যুতে, আর ওকে গিয়ে বললাম আমাকে কয়েকটা শাড়ি দিবি, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে বিক্রি করব। স্টলের সামনে থেকে লুক সবার নিচে তো থেকে ইউনিক দোকান আমাদের আনন্দমেলা প্রস্তাব দেয় দিয়েছে। সলিড হয়েছে কিন্তু অরিজিনাল ড্রাগন ফ্রুট, তাই ফার্ম টেরেস প্রত্যেক। দেখো ড্রাগন ফ্রুট, এটা লালটা না সাদাটা? লালটা। লাল তো হয়ে গেছে। এটা হ্যাঁ বলো, নতুন ইনিশিয়েটিভ ফ্রম দ্য সিএসআর। এটা আমাদের, এটা 250 রুপিস করে বক্স। এটা কনসেপ্ট হচ্ছে গ্রো ইউর ওন প্ল্যান্ট। দুটো করে রক্তচন্দ রেড স্যান্ডেলউড, আর দুটো আমাদের যে নর্মাল আমরা যেটা দেখি ক্যানোপি, রেড ক্যানোপি, ওইটা দিয়ে এটা দেওয়া হবে। গ্রো ইট, দেন ইউ ক্যান ডাইরেক্টলি প্ল্যান্ট। আর এই প্ল্যান্টারগুলোর সুবিধা হচ্ছে ডাইরেক্টলি তুমি প্ল্যান্ট করতে পারো, এটাতে তোমার বেড করতে হবে এই কনসেপ্ট। বুঝতে পেরেছি, ভালো ভালো। এটা নর্মাল আমাদের যে রজনীগন্ধা, এটা মাদার অফ 1000 বেবিস। এটা ক্যাকটাস, এটা তো ইয়ে বেঞ্জামিন, ফাইকাস বেঞ্জামিন, জেট, স্পাইডার, অ্যালোভেরা। ওটা তো নাম আমার মনেই থাকবে না। এটা অ্যালোভেরা আমাদের। হ্যাঁ, ওটা তো বুঝতে পেরেছি। আমাদের ফার্স্ট স্টলে কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। অল দ্য বেস্ট গাইস। শুরু হয়ে গেছে। এইদিকে খাওয়ার পর এইদিকে শাড়ির দোকান। তো ও যথারীতি এক কথায় রাজি হয়ে গেল। আমাকে সমস্ত রকম টিপস দেওয়ার পরে 2 সুটকেস শাড়ি নিয়ে 2 মাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরে এলাম। ফুচকাওয়ালা টুমকা, এই যে ফুচকাওয়ালা, ও ফুচকাওয়ালা শুনছেই না। সালোয়ারের ডিমান্ড এখন খুব বেশি। আর বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আর নিজের মনের ইচ্ছা দিয়ে ওই শাড়িগুলো কিন্তু ঝড়ের গতিতে বেরিয়ে গেল। পেমেন্ট হচ্ছে ওদিকে। তারপরে কি করব? 2017 সাল, অরিন্দমের হাত ধরে আমার ফেসবুক পেজ নিকেতনী বুটিকের সূত্রপাত। একটা দুটো করতে করতে আজকে আমরা 10,000 ফ্যামিলিতে দাঁড়িয়ে আছি। ব্লাউজের আরো স্টক আছে।
স্ক্যানারটা এখানে চিপকে দিই। এই নিকেতনী বুটিকের জার্নিটা এতটাও কিন্তু ইজি ছিল না, কেন কি আমি যখন ব্যাঙ্গালোরে এই বুটিকের অনলাইন শপটা স্টার্ট করি তখন আমাকে মানুষকে বোঝাতেই টাইম লেগে গেছিল যে অনলাইনেও ভালো জিনিস পাওয়া যায়। আসুন দিদি, কি লাগবে দিদি? আপনার কি লাগবে? এক্সচেঞ্জ হবে শাড়ি, এক্সচেঞ্জ হওয়া সম্ভব। আমি আগে কেন নিলাম? বুটিক করে এসছি, ভালো শাড়ি আপনারা নিতে পারেন। গ্লুকন্ডিওয়ালা জল দেয়। ব্লাউজগুলো অনলি 250 ব্লাউজ। যা বাট এতক্ষণ এসেছে কোল্ড ড্রিঙ্কস। বাড়ি তো চলে এলাম মিমলি আর মাকে নিতে, বাট পম্পির শরীরটা ঠিক নেই, তো এখন ওখানে একা আছে। ওর পিছনে বাদ বাকি সবাই আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। ওই আর কি বাবা, রেডি দুজনেই। ধরো আমি রেডি হয়নি। কি করছিস? খা বাবা, আমাকে এখানে দেখুন আমাকে ধমকি দিয়ে পল্লবী খাওয়াচ্ছে। মশালা কোক দে, মশালা কোক দে, একটা বানিয়ে দে। ফার্স্ট মশালা কোক বানাবো আমি। আমি এই বলতে চাই এটা ক্যামেরায়, ও আমাকে কোক খেতে না বলে আজকে নিজে দোকান দিয়েছে বলে মশালা কোক খেতে বলছি। কিন্তু এটাও ছিল পাশাপাশি যে যারা একবার বুঝেছিল তারা কিন্তু আর পেছন ফিরে তাকায়নি। এক্সপেরিয়েন্স বলো। পরে আর নেই। আমাকে কেন যেতে দিন? এই শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে গুগলি কেন? তাও পারছি না। সত্যি আমি না থাকলে কি তো এসে তো রেডি হয়ে গেছি, বাট মনটা পড়ে আছে ওইদিকেই। তার কারণ আজকে পম্পির শরীরটা বেশ খারাপ ছিল। একবার তো একটা টাইম এমন এসেছিলো যে ভেবেছিল যে ক্যান্সেল করে দেবো। তো তারপরে আমি ওই বাটার মিল্ক, এই সমস্ত বাটার মিল্ক ওরা একদম সেই সঞ্জীবনী বুটির মতো কাজ করে। বাটার মিল্ক দিলেই মোটামুটি অনেকটা স্টেবল হয়ে যায়। দুটো বাটার মিল্ক খাওয়ার পরে যেহেতু নুন টুন খাচ্ছিল না, তো ওটাও খেতে চাইছিল না, বাট জোর করে ওটাও খাওয়ালাম। তারপরে আধ ঘন্টা মতো মানে একটু রেস্ট নেওয়ার পরে ঠিক হয়ে গেল, মানে সেই মিরাক্কেলের মতো ঠিক হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর তার আগে 2-3 ওই সেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আমারও একটু টেনশন হয়ে গিয়েছিল, তো মনের জোর ছিল আর কি যে যাবো, বাট আমি একটু বাধা দিচ্ছিলাম যে দরকার নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি, চলো হসপিটালে চলো। বাট সব ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি। এখন গিয়ে ওখানে চলছে, জমে গেছে। আর ওই জন্যই আরও তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম। আর এবার মা আর মেমলিকে নিয়ে ওখানে চলে যাব। ঝ্যাট করে 5 মিনিটের মধ্যে ফ্যাট করে রেডি। মা আর মেমলি আসছে, আমি গিয়ে গাড়িটা বার করি। স্টল আমাকে এইটা শোনো না। যাই হোক, আস্তে আস্তে একটু একটু করতে করতে নিকেতনী বুটিক বিদেশের বুকে বহুবার ব্যবসা করে এসছে। গানটা আমি লাগিয়েছি, কই গানটা বন্ধ হয়ে গেল কেন? কিন্তু ওই যে বললাম, সবসময় তো ভাগ্য সাথ দেয় না। যখন আমি একদম পিক মোমেন্টে বিজনেসটাকে দিলাম দুম করে ছেড়ে। কিন্তু মনের মধ্যে ইয়ে ছিল যে আবার যদি কখনো সুযোগ সময় হয় নিশ্চয়ই পারবো। সেরকমই আজকের একটা দিন বিবিসি এর হাত ধরে নিকেতনী বুটিক প্রথমবার অফলাইন এক্সিবিশন করলো। এই দোকানটাও কিন্তু চলছে রমরমা।
আর সেখানেও তোমাদের যে এত ভালোবাসা পাবো, হ্যাঁ আমি তোমাদের মানে এখানে বিবিসি এর প্রত্যেকটা ইন হাউস মেম্বারকে বলছি, আর আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ভালো কালেকশন, ভাবতে পারিনি এরকম রেসপন্স পাবো। থ্যাংক ইউ গড, আর খুব ভালো রেসপন্স ছিল। এই জাস্ট খালি হয়ে ওরা জাস্ট একটা ইনফরমেশন বিকেলে ইনফর্ম করেছি, চৈতালি আমার আগে জিজ্ঞাসা করছিল আসতে পারবো না, এটা ইন হাউস ছিল বলে আমি বলেছিলাম যে হবে না। বাট তারপর যখনই এটা ফ্রেন্ডসদের জন্য অ্যালাউ হয়ে গেছে, আমি সাথে সাথে ওদেরকে ফোন করেছি, আর একটা ফোনে জাস্ট ওরা এসে গেছে এখানে। দিদি শাড়ি লাগবে? তো এই তোমাদের যে এত ভালোবাসা পাবো, এইরকম করে খাওয়ার দোকান হয় না, এখানে বসে বসে খেতে শুরু করবে। হ্যাঁ, সেটা সত্যি কোথাও গিয়ে জানতাম, তাও গিয়ে খুব ভয় হচ্ছিল। অ্যাকাউন্ট সব মেনটেন থাকবে, অ্যাকাউন্টে কোনো কিছু গড়বড় হবে না একদম। আবারও বলবো অনেক 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 ধন্যবাদ সবাইকে, নিকেতনী বুটিককে একটু 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 করে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ফুচকাওয়ালা শাড়িওয়ালার কাছে এসছে এবার, ফুচকাওয়ালা ভালো দিয়েছে এবার। শাড়ি শাড়ি ফাইনালি এখন খালি খালি হয়েছে অলমোস্ট। শাড়ি শাড়ি ফাইনালি একটু বেরোলাম। এই হচ্ছে কমপ্লেক্সটা, এখানে সব আড্ডা করছে। এই চল না, ফাইনালি এত ভাল লাগছে, বাপরে বাপ, উফ মুখ চোখের যে অবস্থা, একটা অবস্থা। হ্যাঁ যা না, সব শেষ। কি খাবি খাগা, বিরিয়ানি আছে খাবো। কেমন সেল হলো? ভালো হয়েছে। তুই ওর মন জিতে নিবি। কেন গো? কারণ আমি তোর ভিডিওতে বলে দিচ্ছি, তোর মনটা জিতে নিলি, তো যাই হোক না কারণ এটা পজিটিভ কথা বলি, এটাতে তুই ওর মনটা জিতে নিবি। আরে ভাই দেখ, এখানে কি মান্থলি এক্সপেন্স উঠবে? তা তো উঠবে না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট, একটা এক্সপিরিয়েন্স, বাস। সবাইকে একটা করে শাড়ি গিফট করবে। এখানে এখন মোটামুটি সব গোটানো হয়ে গেছে, ওনার গেছে ওইদিকে। মেলা শেষে এখানে বসেছে পুজোর মিটিং, একদম জমিয়ে চলছে সব। 10:30 বাজছে, ফুল দমে এখন অনেক কিছু প্ল্যান চলছে, সব ক্রমশ প্রকাশ্য। একদম টাটা টাটা সবাইকে, টাটা টাটা। আবার কালকে দেখা হচ্ছে আমাদের কুমোরটুলিতে, এই যে কালকে দেখা হচ্ছে কুমোরটুলিতে, কালকে দেখা হচ্ছে কুমোরটুলিতে। হ্যাঁ আমরা ঠাকুর বুক করতে যাবো কালকে, বুক করতে যাচ্ছি। ওই যে ইনিও পেয়ে গেছেন একজন বন্ধু, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে ছিলাম, ইনি ওনার বন্ধুর সঙ্গে। আর এই যে রিদ্ধি আমাদের, চলেন ভাই বলছে ভাই, চলো টাটা, পছন্দ টাটা টাটা। এখানে ফটাফট এসে আমার আর মায়ের খাবারটা বানাচ্ছি। আমার পরোটা বানাচ্ছি, লুচি আর খাবো না, আর মায়ের জন্য 4টে লুচি।